হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে দেওয়ানা ছিলেন, পাগল ছিলেন। ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ামত দিয়েছো, এজন্য শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি আমাদেরকে অনুমতি দাও, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে টেস্ট করব, পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কবুল করলেন। তাদেরকে মানুষের সুরত দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই চারণভূমিতে বকরি চড়াচ্ছে ওখানে পাঠিয়ে দিয়েছেন। ওই দুই ফেরেশতা মানুষের সুরত ধারণ করে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের সাইডে বসে তারা আল্লাহর জিকির করতেছে। যেই মাত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির ওই ব্যক্তিদের জবান থেকে শুনেছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, তোমাদের জবান থেকে আমার প্রভুর, আমার মালিকের জিকির বের হয়েছে, আমি শুনে খুশি হয়েছি, তোমরা আমাকে আর কিছুক্ষণ আল্লাহর নামের জিকির আমাকে শোনাও। তারা বলতেছেন, তোমার প্রভুর নামের জিকির আমরা তোমাকে শোনাবো, বিনিময়ে তুমি আমাদেরকে কি দিবা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জবান থেকে আল্লাহর নামের জিকির শোনার জন্য বলতেছেন, আমার যে বকরি আছে সেই বকরি থেকে অর্ধেক তোমাদেরকে দিয়ে দিব, আধা তোমাদেরকে দিয়ে দিব। এবার তারা আধা বকরি নিয়ে নিল। কিছুক্ষণ তারা আল্লাহর জিকির করেছে। আল্লাহর জিকির করে ফেরেশতাগণ চলে যাচ্ছে, মানুষের ক্রোধ ধরে আসছিল, তারা চলে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে পুনরায় আহ্বান করলেন, শোনো, তোমরা আরো কিছুক্ষণ আল্লাহর নামের জিকির আমাকে শুনিয়ে যাও। তারা বলতেছে, হে ইব্রাহিম, আমরা অবশ্যই তোমার প্রভুর নামের জিকির করব, তুমি আমাদেরকে তোমার যে বাকি অবশিষ্ট যে বকরি আছে ওই বকরিগুলা তুমি আমাদেরকে দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বকরিও তাদেরকে দিয়ে দিল। তারা এবার পুনরায় কিছুক্ষণ আল্লাহর জিকির করে তারা চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আহ্বান করে বলতেছেন, ভাই আপনারা আরো কিছুক্ষণ জিকির করেন। এবার ফেরেশতাদের বলতেছেন যে, ইব্রাহিম, তোমার কাছে যে বকরি ছিল এই বকরির বিনিময়ে আমরা জিকির করেছি তোমার প্রভু, এখন তো তোমার কাছে কিছু নাই, তুমি বিনিময়ে আমাদেরকে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার কাছে কোনো কিছু নাই, তবে তোমাদেরকে দেখে ভদ্র মানুষ মনে হচ্ছে, তোমরা তো রাখাল না, তোমরা এই বকরি চড়াতে পারবে না। তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে আরো কিছুক্ষণ জিকির শোনাও, আল্লাহর জিকির আমাকে শোনাও, এর বিনিময়ে আমি তোমাদের বকরি গুলার রাখাল হিসেবে, পাহারাদার হিসেবে নিয়োগ হয়ে তোমাদের ওই সম্পদ গুলাকে আমি আঁকড়ে তোমাদের ওই সম্পদ গুলাকে আমি আবাদত করবো। এবার ফেরেশতাগণ হেসে দিয়ে বলতেছেন, হে ইব্রাহিম, আমরা মানুষ নয়, আমরা হচ্ছি ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি তোমাকে পরীক্ষা করার জন্য। দেখলাম তোমার ঈমান দেখতে আসছি, তোমার পরীক্ষা করার জন্য আসছি, আমরা বুঝে গেলাম তোমার ঈমান সত্য।